প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের গুরুত্বপূর্ণ স্পষ্ট বার্তা। উঠে আসছে জরুরি খবর। অবশ্যই কিন্তু সেই বিষয়ে আমরা প্রবেশ করছি, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সরাসরি খবরে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, জুলাই মাসে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পষ্ট বার্তা। কার্যত প্রায় 26,000 শিক্ষকের জন্য সুখবর হতে পারে বুধবার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় শীর্ষ আদালতের বক্তব্যে। তো সেই বিষয়টিতে উঠে আসছে জরুরি বার্তা যে এই প্রায় 26,000 চাকরি বাতিলের যে রায় সম্মানীয় মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছিলেন, তাতে আগেই কিন্তু স্টে পড়েছে বা স্থগিতাদেশ এসেছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অর্থাৎ শীর্ষ আদালতের সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়, সম্মানীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় কার্যত স্পষ্ট করে দিলেন যে 2016 সালের প্যানেলে চাকরিহারাদের বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়েই কিন্তু শুনবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। বেআইনি শিক্ষক নিয়োগ নিয়ে আগেই 16 জুলাই কিন্তু শুনানির দিন নির্দিষ্ট হয়েছিল। সেদিনই হবে চাকরিহারাদের আবেদনের শুনানি। তার আগে সব পক্ষকে নোটিশ জারি করেছে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বলে রাখা ভালোই প্রসঙ্গে যে মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, সেই রায়ে বাতিল হয়েছিল এসএসসির 2016 সালের নিযুক্ত প্যানেলে থাকা প্রায় 26,000 চাকরি, 26,000 জনের। তো সেই দিক থেকে সংখ্যাটা প্রায় 25,753 জনের চাকরি। সেই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং শিক্ষকদের একাংশ। ওই মামলায় শুনানির শেষে চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। জানানো হয় যে পরবর্তী শুনানি হবে 16 জুলাই। চাকরিহারাদের নির্দিষ্ট শতাংশের হারে বেতন ফেরানোর সুৎসহ বেতন ফেরানোর নির্দেশও এসেছিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। কার্যত সেই নির্দেশেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ রয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। মহামান্য আদালত জানিয়েছে যে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা গেলে পুরো প্যানেল বাতিল করা কার্যত বৈধ নয়। তার ফলে সার্বিক অভিঘাত আসবে, তা মাথায় কিন্তু রাখতেই হবে। তো ভালো খবর এই মুহূর্তের জন্য উঠে আসছে। অবশ্যই পরবর্তী ক্ষেত্রে কি খবর উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। প্রসঙ্গত এখানে একটি বিষয় উল্লেখ্য যে কয়েকদিন পূর্বেই কিন্তু সম্মানীয় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয় মহামান্য কলকাতা হাইকোর্টে এসেছিলেন বিশেষ অনুষ্ঠানে। তো সেক্ষেত্রে এই মামলার বিষয়ে যদি এখানে এসেও তার পর্যবেক্ষণ হয়ে থাকে, তো সেই দিক থেকে তার এই বার্তা অত্যন্ত কার্যকরী এবং দারুণ একটি বার্তা, মোড় ঘোরানো বার্তা কিন্তু হয়ে যেতে পারে। তো আগামী 16 জুলাইয়ের দিকে সবাই ফোকাস রাখুন, আমরাও রাখছি। এর মাঝখানে জরুরি কোনো তথ্য আপডেট উঠে এলে কিন্তু সবটাই জানিয়ে দেবো। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বপ্রধান বিচারপতি DY চন্দ্রচূড় মহাশয়ের যে বার্তা, তাতে কিন্তু সবটাই স্পষ্ট হলো 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।